নমস্কার বন্ধুরা, আমি শম্পা ভেজিটেরিয়ান ডিলাইটের সমস্ত বন্ধুদের আমি দর্শকদের স্বাগত জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি। তো আসুন আপনারা আমার সঙ্গে আমি রেসিপিটি এখন শুরু করব। আপনারা দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এটি একটি ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন। এখানে আমি এখন তৈরি করব নান পুরি, আর সঙ্গে থাকছে বেগুনি, পনির ভুজি আর গ্রিন চাটনি, ধনেপাতা দিয়ে সুন্দর একটা গ্রিন চাটনি করেছি। তো সম্পূর্ণ একটা কমপ্লিট ডিশ। তো আমি প্রথমে এখানে কি করব, গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 টেবিল স্পুন দেব সর্ষের তেল, একটু হিং, কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেটেড একটু আদা দেব, দিয়ে একটু নাড়ব 2-3 সেকেন্ড নেড়ে। তারপর আমি বড় একটা বেগুনকে প্রায় 350 গ্রামস কেটে ভালো করে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে রেখেছিলাম। এখন এই বেগুনটা এটার মধ্যে ছেড়ে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য একটু হলুদ দেব, সামান্য একটু লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকব। মশলা এবং তেলের সঙ্গে বেগুনটা আর দেব সামান্য একটু কালো জিরে ফোড়ন, হিং, কালো জিরে এগুলো ফোড়নে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকব। ভালো করে নেড়ে একটু ঢেকে রাখব। ঢেকে যখন দেব বেগুনটা একটু সফট হয়ে গেছে, তখন এখানে আমি প্রায় 100 গ্রাম পরিমাণের পনির নিয়েছি। পনিরটাকে একটু কেটে লম্বা লম্বা একটু সাইজ করে কেটে এখানে বেগুনের মধ্যে আমি পনিরটাকে আলাদা করে ভাজিনি, বেগুনের মধ্যে দিয়ে দেব সামান্য একটু আমচুর পাউডার আর দেব 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে এটাকে এখন এখানে আমি আর কিছুই মশলা দেব না, আর একটু সামান্য একটু পরিমাণে দেব চিনি, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। নেড়ে এটা ঠিক একটা জল তো দেবই না, এটা একটা ভাজার মতো হয়ে যাবে। বেগুন আর পনিরের সংমিশ্রণে এটা একটা সুন্দর করে ভেজে, এখানে অবশ্যই একটু তেল লাগবে, ভেজে তুলে নেব। বেশ সুন্দর সুস্বাদু, এটা রুটি, লুচি, পুরি, নান সবের সঙ্গেই খুব ভাল লাগবে খেতে। তো এটা অতিথি আপ্যায়নে এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন, বা নিজেদের ব্রেকফাস্টের জন্য বা জলখাবার হিসেবেও উত্তম একটি জলখাবারের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণের ময়দা, আর নিয়েছি এখানে ঘি, 1.5 চামচ পরিমাণ ঘি, সামান্য একটু নুন, 1 টেবিল স্পুন নিয়েছি চিনি, দিয়ে আমি একটু আলতো হাতে ভালো করে সুন্দর করে এটাকে একটু মিশিয়েব। আর দিয়েছি 1 টেবিল স্পুন একটু ইস্ট দিয়ে সমস্ত কিছু মিশিয়ে এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণের গরম জল দিয়ে এই ময়দাটাকে মাখবো। ঠান্ডা জল নয়, গরম জল, যেন এখানে যেহেতু আমি ইস্ট এটার মধ্যে ব্যবহার করেছি, ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে, তার জন্য গরম জল দিয়ে আমি ডোটাকে মাখবো। এরকম করে মেখে তারপর একটু হাতে ঘি লাগিয়ে আমি এটাকে একটু কিছুক্ষণের জন্য প্রায় মোটামুটি 1/2 আওয়ার, বেশি রাখতে পারলে ভালো, নাহলে 1/2 আওয়ার জন্য আমি এটা রেস্টে রেখে দেব। তারপর 1/2 আওয়ার পরে, আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এসে ডোটাকে আরেকটু আমি ঠেসে নেব, নিয়ে এখান থেকে আমি লিচি কেটে নেব। এখান থেকে আমার মোট 5টা লিচি হয়েছে। তারপর আমি একটু এটা রুটির থেকে একটু ছোট এবং পুরির থেকে একটু বড়, খুব বেশি পাতলা হবে না, এরকম করে আমি, কেন এটা নান পুরি হবে, এরকম করে বেলে নেব।
এর মধ্যে আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে গরম হতে বসিয়ে রেখেছিলাম। লো টু মিডিয়ামে ফ্লেমে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো বেলে একটা একটা করে নান পুরি বেলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এপিঠ ওপিঠ গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে তুলে নেব। তো হ্যাঁ, এরকম করে যখন দেখব একটা পিঠ সুন্দর একটু লালচে ধরেছে হয়ে গেছে, তখন আমি আবার কি করব, উল্টে দেব। দিয়ে এরকম উল্টে পাল্টে করে সুন্দর করে লিচি এই নানপুরিকে তুলে নেব। নিয়ে তারপর আমি কি করব, এটা প্লেটিং করে নেব। আমি যে বেগুনের পনির ভুজি করেছিলাম সেটা গ্রিন চাটনির সঙ্গে এই নানপুরিটাকে সার্ভ করব। এখন আমার এটা পরিবেশন করার জন্য পুরো রেডি। তো হ্যাঁ, তো বাড়িতে যে সমস্ত উপকরণ থাকে সে সমস্ত দিয়েই এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করা যায়। বেশ একটা সুস্বাদু খাবার, হেলদি খাবার বলতে পারেন, ভীষণ ভালো লাগে। তো এইভাবে করে আমি সব একে একে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে কি হবে, আমি যখন যা ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই চলে যাবে। আর আমার আরেকটি ইনস্টাগ্রাম আছে, সেই ইনস্টাগ্রামটাও আপনারা ফলো করবেন, দেখবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ করব যে আপনারা অবশ্যই আমার রেসিপিগুলোকে দেখে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আশা করব আজকে আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। তো আজ আমি আসছি, আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব নতুন রেসিপি নিয়ে নতুন সময়ে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।